কেমন আছে সবাই? তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ এখানে দেখাবো কাঁকড়া। তো কাঁকড়া কারি আর কি। তো এখানে আমরা কাঁকড়াটা কেটে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কিছু মশলা নিয়েছি, যেমন এখানে পেঁয়াজ কুচি নেওয়া আছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা পেস্ট নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। এটা আর কি পেস্ট করে রেখেছি আমরা আগের থেকে। আর এখানে টমেটো কুচি করে রাখা আছে, হলুদ, আর এখানে নুন, আর এখানে দেখতে পাচ্ছ তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর এখানে হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। আর এখানে দেখতে পাচ্ছ আলু, যেটা কি আমরা যেমনি করে কাটি অমনি ভাবে কেটে রাখা আছে। আর এখানে হচ্ছে গরম মশলা আর ওদিকে সাদা তেল। তো চলো দেখে নিই আমরা আর কি কাঁকড়া রেসিপি কিভাবে ঘরেই বানাই। তো বন্ধুরা, এখানে আমরা কড়াইটা আগে গরম করতে দেওয়া ছিল, তো আমরা সাদা তেল নিয়ে নিলাম। এরপরে বন্ধুরা আমরা পেঁয়াজ কুচিটা আর ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি গরম তেলে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ওটাকে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। যখন দেখবে লাল লাল ভেজে হয়ে গেছে, তারপরে আর কি আমরা বাকি প্রসেসটা কন্টিনিউ করবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমরা আর কি হলুদ গুঁড়ো আর নুন গুঁড়ো দিয়ে এখানে আমাদের কাঁকড়াটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, এখানে আমাদের কেটে রাখা আলুটা আমরা দিয়ে দিলাম ভাজতে। ওটা দেখতেই পাচ্ছ এমনি লাল লাল ভাজা হয়ে গেছিল। এরপরে আমরা আমাদের কেটে রাখা আলুটাও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, যতক্ষণ আমাদের আলু ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা অবশ্যই জানো কি করতে হবে: লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর কমেন্ট অবশ্যই একটা করে যাবে। তোমরা কেউ কমেন্ট করো না, আমাদের কমেন্ট বক্স খালি থাকে। তো অবশ্যই একটা কমেন্ট করে যেও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর ঘরে অবশ্যই ট্রাই করে দেখো, এটা খুবই সুস্বাদু খেতে হয় আর খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে আমরা আর কি কাশ্মীরি মির্চও নিয়েছি একটু কালার হওয়ার জন্য। এরপর বন্ধুরা, আমরা উপর থেকে নুনটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি আর কি, রক সল্ট বলতে পারো। তোমরা যে কোনো টাটা সল্ট বা যে কোনো সল্ট নিতে পারো, মানে নুন আর কি। অনেকে লবণও বলে। এরপর বন্ধুরা, আমরা উপর থেকে হলুদ গুঁড়িটাও দিয়ে দিলাম। এরপর বন্ধুরা, যে পেস্টটা আমরা করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার এই পেস্টটা আর কি আমরা ভালো করে মাখা মাখা করে একটা কষা তৈরি করব। তো চলো দেখে নিই। এরপর উপর থেকে আমাদের টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমাদের একটু মাখো মাখো কষা কষা হয়ে গেছে। এটা কিছুক্ষণ আর কি আমরা এমনি ভাবে কষাবো। আর এখানে আমাদের ওই যে এটা আমরা গুঁড়ি করে রেখেছিলাম জিরে আর ধনে, ওটাও দিয়ে দিলাম। এরপর ওপর থেকে যেটা আমরা নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, ওটাও দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কিন্তু এটা দেখতে আর খেতেও একটু টেস্ট আসে। তো বন্ধুরা, একটা লাইক অবশ্যই করে যেও। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি কাঁকড়াটা। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। কুড়ি 25 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর কেমন কালার এসছে। আর এখানে আমরা গরম জল বসিয়েছিলাম, তো গরম জলটা দেবো আর কি এটাতে আমরা। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, এটা এখন 15-20 মিনিট এমনি ভাবে ফুটবে। আমরা এটাকে ঢেকে রেখে দেবো। তো 15-20 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফুটে গেছে। তো এরপরে আমরা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো গরম মশলা দেওয়ার পরেই আর কি আমাদের নেড়ে নিলেই তৈরি আমাদের আর কি কাঁকড়ার ঝোল। তো আমাদের এখানে কাঁকড়া কারি রেডি। তো এবার আমরা এটাকে তুলে নেব। আর ওপর থেকে আমরা ধনেপাতা দিয়ে দিলাম একটু সেন্ট হওয়ার জন্যে, আর দেখতেও আর খেতেও খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, এটাকে আমরা এবার তুলে নিই।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে। তো এখানে রাখছি, আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, বাই বাই। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটি কমেন্ট অবশ্যই করে যেও, তো তাতে আমাদেরই ভালো লাগে আর কি। তো রাখছি এখানে।